আমাদের দেশে কুরবানির গরু 7 ভাগে কাটা হয়। এটা কি শরীয়ত সম্মত নাকি হারাম? এর পেছনে ইসলামিক ভিত্তি কি? আসুন আজকের এই ভিডিওতে জানবো প্রশ্নগুলোর কোরআন ও হাদিস ভিত্তিক উত্তর। কোরআন ও হাদিসে কোথাও নেই যে গরু 7 জনে দিতেই হবে। দেখা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবারা 7 জন মিলে কুরবানি করেছেন, কিন্তু তখনকার প্রেক্ষাপট ছিল ভিন্ন। পশুর স্বল্পতা ছিল, যুদ্ধকালীন অবস্থা চলছিল, আর্থিক সংকট ছিল। সহিহ মুসলিমের 1318 নম্বর হাদিসে এসেছে, এক সাহাবী বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে 7 জনে একটি গরু কুরবানি করেছি। তখন দরকারে ভাগ করে নিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছিলেন, কিন্তু সেটাকে অবশ্যই 7 ভাগে দিতে হবে এটা কখনো বলেননি। 7 ভাগে কুরবানি দেওয়ার ইতিহাস কিভাবে চালু হলো? তৎকালীন সময়ে উট বা গরু একটি বড় পশু, অনেকের পক্ষেই একা কুরবানি করা কঠিন ছিল। তাই সাহাবারা একত্রে দিয়ে ভাগাভাগি করে নিয়েছেন। এই আমলকে শরীয়ত স্বীকৃতি দিয়েছে, আর ইজমা ঐক্যমত হয়েছে। গরুতে সর্বোচ্চ 7 জন, তবে কম হলেও জায়েজ। তবে মনে রাখতে হবে, 1, 2, 3 বা 7 জন যতজনই ভাগে অংশ নিক, প্রত্যেকের নিয়ত অবশ্যই খাঁটি ইবাদতের হতে হবে। একজনও যদি শুধু মাংস পাওয়ার জন্য অংশ নেয়, তাহলে সবার কুরবানি বাতিল হয়ে যাবে। এটা কুরবানি কবুলের খুব গুরুত্বপূর্ণ নিয়ম, যা ইমামগণ একমত হয়ে বলেছেন। কিন্তু এখন এটা লোকেরা ভুলভাবে স্ট্যান্ডার্ড বানিয়ে ফেলেছে। মনে করছে 7 জন না হলে হবে না। এটা ভুল বোঝাবুঝি। আপনার জন্য তাহলে কোনটা উত্তম? যদি আপনার সামর্থ্য থাকে, একাই কুরবানি দিন। এতে আপনার নিয়ত, অর্থ আর ইবাদত পুরোটাই এককভাবে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গিত হবে। সূরা হাজের 22 নম্বর সূরার 37 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহর কাছে পৌঁছায় না তোমাদের রক্ত কিংবা মাংস, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। কুরবানির সৌন্দর্য সংখ্যায় না, বরং নিয়তে।